তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। প্রত্যেকটা মানুষ ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মা, পরম ব্রহ্ম যিনি যোগ পুরুষোত্তম, তাকে বলা হয় যোগী শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যোগী তিনি, কারণ তিনি সদা যোগযুক্ত থাকেন। একবার জিজ্ঞেস করছেন যে ঠাকুর, আমরা ডক্টর রেবতী মোহন বিশ্বাস তখন পিএইচডি করছেন, আমেরিকায় আছেন, বাড়ি এসছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন সেখানকার বিভিন্ন কথা, পরিবেশ পরিস্থিতি, যাজন কর্ম কেমন চলছে, স্টাডি কেমন চলছে। তখন তিনি বলছেন যে ঠাকুর, স্টাডি করতে করতে হয়তো রাত্রিতে 12টা 1টা বেজে গেল। তখন কি জল পিপাসা পায়, তখন কি ইষ্টভৃতি করা যায়? আপনি তো তখন বিশ্রামে থাকবেন, কি করে ইষ্টভৃতি করবেন? তখন তিনি বলছেন যে তিনি সদা জাগ্রত, তিনি কখনো বিশ্রামে যান না। আপনি 12টার পরেই ইষ্টভৃতি করতে পারেন, তারপরে জলগ্রহণ বা টিফিন খেতে লাগলে সবই খেতে পারবেন। বলে তাহলে আপনি কখন নিদ্রা যান? এই যে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করেন, তখনও কি আপনি যোগযুক্ত থাকেন? তখন বললেন পরমপিতা শ্রেষ্ঠ যোগী, তিনি সব সময় যোগযুক্ত থাকেন। তাই হাজারো উথাল পাথাল তরঙ্গের মধ্যেও তিনি যোগেশ্বর। এই যোগ আমাদের শিখে নিতে হবে। কি করে? দেহিমে কর্ম সুকৌশলম। আমরা সেই যোগ শিক্ষার কাজ সুকৌশলে জেনে নিতে চাই পরম পিতার কাছে। তাই রোজ অর্ঘ্য নিবেদন করে এই প্রার্থনা জানাই। মানুষ যদি আচার্যে কেন্দ্রায়িত না হয়, তার কর্মের কোনো মানেই হয় না, তার কর্মগুলি হয় বিচ্ছিন্ন। যোগ মানে পুরোয়মান, বেত্তা পুরুষে অচ্যুত নিষ্ঠা। যোগ কর্ম সুকৌশল দান করে, ইষ্টার্থ পূরণী, সত্তা পোষণী কর্ম যা, তাই ধর্ম। রাজনীতি বলতে মানুষের পূর্ত নীতি, পরিপূরণের নীতি। ইষ্টকে কেন্দ্র করে মানুষ যত সংহত হয়, সংযত হয়, আর রাষ্ট্রের জন্য লাগে সংহতি। শুধু নিজেকে বাঁচালে হবে না, পরিবেশের স্বার্থের কথা ভাবতে হবে, প্রত্যেককে বাঁচাতে হবে, বাড়াতে হবে। এমনি করে এগিয়ে নিয়ে চলতে হবে। ওই সত্তা, ঈশ্বর, ধর্ম, এই হচ্ছে মূল জিনিস মানব জীবনে। ধর্মে অনেক দল মত বিভেদ থাকতেই পারে। ধর্ম এমন একটা দল বা সত্তা সম্বর্ধনা খাতিরে সবাইকে ঐক্যবদ্ধ করে তোলে। সে ওই সত্তা সম্বর্ধনী স্বার্থেই। দুটোই দরকার। মার্গ বা লক্ষ্যের বিরোধী হলে চলবে না। যাই করো আর তাই করো, কানো ছাড়া গীত নেই। সুকেন্দ্রিক হওয়ার প্রয়োজন। সুকেন্দ্রিক যত হব, বৃত্তির সার্থক নিয়ন্ত্রণ তত হবে আমার। আমি তত জ্ঞানের অধিকারী হয়ে পড়ব। প্রত্যেকটা সৎসঙ্গী অমৃতপথ যাত্রী দাদা ও মায়েরা যেন তৃণাদপি শুনিতেন অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এমন ভাবে আমরা চলতে পারি, এমন চলন শিখতে পারি। রামকৃষ্ণ ঠাকুর বেশ একটা কথা বলেছিলেন যে ঠাকুর, তোমাকে গিরিশ ঘোষ খেতে বসিয়ে এমন অপমান করে তুলে দিল, বলেছিল আমি
পরের জন্মে যেন আপনার সন্তান হয়। আপনি বললেন, ধুর শালা, আমার সন্তান হতে যাবে কেন? তুমি রাজি নও? বললেন, না। তুমি আমার সন্তান হিসাবে জন্মাবে? বললেন, না। তাহলে তোমাকে খেতে দেবো না, ওঠো। আরে আমার খুব ভালো লাগছে, খেতে দেরি, কিছুতেই দিলেন না। পরে হৃদে বলছে, তোমার লজ্জা নেই ঠাকুর, তারপরেও খেতে চাইছো? তখন ঠাকুর বললেন, আমি ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, আমার আবার লাজ অপমান কি রে? কি অপূর্ব কথা! এই লাজ, অপমান, শোক, দুঃখ, অভিমান, অনুরাগ, বিদ্বেষ, হিংসা, এগুলো অক্টোপাস। এগুলো মানুষকে দূরে সরিয়ে রাখে। আমাদের সত্তা, ঈশ্বর, ধর্ম, এই তিনটি ঠিক থাকলে তবে কেন্দ্রায়িত হওয়া যায়। সুকেন্দ্রিক হবার জন্য প্রবৃত্তি সার্থক নিয়ন্ত্রণ আসে, তখন জ্ঞানের অধিকারী হয় সে। সাধনা তো করতেই হবে, তাকে ভালোবাসলে ইচ্ছা পরিপূরণ করতে হবে, সাকসেসফুল লাইফ লিড করতে হবে। কোনোটাতে আনসাকসেস হলে হবে না। টাচ অ্যান্ড পাস, যাতে হাত দেবে তাই যেন সাধনা সিদ্ধি লাভ করে। এই হচ্ছে সাধনার মূল উদ্দেশ্য। আর এর জন্য চাই ভক্তি। ভক্তি ছাড়া কিছু হবে না। ধর্মশাস্ত্র রাজনীতিকে বাদ দেয়, কারণ ওখানে ব্যক্তি স্বার্থ নিহিত থাকে। ধর্মনীতিতে কোনো ব্যক্তি স্বার্থ থাকে না, সামুদায়িক স্বার্থ, সকলের কল্যাণের কথা, দেশের দশের কল্যাণের কথা। আপনারা জানেন, আজও সাধু সন্ত, এমনকি সৎসঙ্গ, বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ করে থাকেন। তাতে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। স্বস্তি, শান্তি, মহাযজ্ঞ। ছোটবেলায় জগন্নাথের হাত নেই কেন, ঠাকুর এই প্রশ্ন করেছিলেন তার মাকে। তখন তার মা বলেছিলেন, তার হাত না থাকলেও পা আছে তো, যদি বাবাকে আমরা ধরি তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারবেন তার রাজত্বে, তার জায়গায়। অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হবে এই জীবনেই। নিত্য শাশ্বত সত্তা, এটা বলতে আমরা কি বুঝি? সর্বগত গতিশীল হয়ে অপরিবর্তনীয় সৎ, অর্থাৎ আজকে যে সৎ কালকে সে অসৎ, এরকম নয়। আজকে যার ইষ্টের প্রতি অনুরাগ কালকে বিরাগ, এরকম নয়। কন্টিনিউটি লাভ টুয়ার্ডস লর্ড, অবাধ গতিতে কন্টিনিউ করবে এই তার প্রতি গভীর অনুরাগ, ভালোবাসা। মানুষ যখন ইষ্টময় হয়ে ওঠে তখন তখন তার চিরন্তন সত্তা সম্বন্ধে সচেতন হয়ে ওঠে, আর পা পিছলে পিছিয়ে পড়ার জায়গা থাকে না। এই মানুষকে কথা বলায়, চলায় কে? আমরা তো জড় পদার্থের তৈরি। আমার মতো এক পাঞ্জাবি ভদ্রলোক একদিন ঠাকুরকে এই কথা বললেন যে, ক্ষিতি অবতেজ মরুদ্ভূম, পাঁচটা জড় প্রাকৃতিক উপাদানে মানুষের শরীর তৈরি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কথা বলেছেন। তাহলে আমরা কেন চলতে পারি, কথা বলতে পারি, দেখতে পাই? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে কি যে দিয়েছিলেন, বলেন, ইঞ্জিন চলতে পারে না। ইঞ্জিন তো জড় পদার্থের, লোহা দিয়ে তৈরি, আমরা সবাই জানি। রেলের ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনই, যদি তার পিছনে বাষ্প না থাকে, বাষ্প শক্তি ক্রিয়াশীল না হয়, তাহলে
জীবন প্রবাহ যা কিছু সব বেকার হয়ে যায়। ইঞ্জিনকে কিনে নিয়ে এসে যদি তা বাষ্প শক্তি দ্বারা চালিত না হয়, তাহলে সে জড় পদার্থ। আমাদের শরীরটাও ঠিক তাই, জড় পদার্থের তৈরি। কিন্তু একটা শক্তি, সেই শক্তিটা কি? সত্তা, সচ্চিদানন্দময়। আমাদের ভেতরে যিনি সত্তা বিরাজমান, ওং ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক, সেই পরব্রহ্মই পরমেশ্বর পরমাত্মা। তিনি আমাদের ভিতরে বসবাস করেন। তাকে যত আমরা খোরাক বা খাবার দেব, সত্তা সম্বর্ধনী আলাপ আলোচনা, চাল চলন, কথাবার্তা, নাম ধ্যান জপ কর্ম, তার হয়ে তার দিকে তাকিয়ে থাকব, তার সাধনা করব, তিনি তত জাগ্রত হয়ে উঠবেন, প্রমিনেন্ট হয়ে উঠবেন, অ্যাক্টিভ হয়ে উঠবেন। নাড়তন্ত্র থেকে শুরু করে ব্রেন পর্যন্ত তত প্রখর হয়ে যাবে এবং এনার্জেটিক করে তুলবে আমাদের। এর ভেতর দিয়ে আমরা সবকিছুরই চলা বলার খোরাক পাই। তাই এই সত্তা সচ্চিদানন্দ ঘনকে আমরা সেবা করব। এর আবার বিভিন্ন বিচিত্র প্রকাশ আছে। প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, সকলের সত্তা আলাদা। বৈশিষ্ট্য অনুধাবন করা লাগে, পরস্পরের মিল ও পার্থক্য ধরতে হবে। উপাদান সামান্য, কিন্তু এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছেন পরমেশ্বর পরমাত্মা, সচ্চিৎ আনন্দ ঘন। তাকে কেউ আমরা আত্মা, কেউ বা ব্রহ্ম, কেউ বা পরমাত্মা, কেউ বা চেতনার মূল শক্তি। এই মূলের দিকে অনুরক্তি ভক্তি। ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানের তারতম্য হয়। সত্তা মধ্যে আবার কোনটা প্রধান বৈশিষ্ট্য না জেনে এক সত্তাকে আর একটা জ্ঞানীকে এক বিষয়ে বোঝালে সেই সত্তা খোরাক পাবে না, আত্মপ্রকাশ করবে না। তখন জ্ঞান জিনিসটা আসবে, তখন এই পার্থক্য ধরা পড়বে। প্রত্যেক সত্তায় অতুলনীয়, প্রত্যেক সত্তায় অভিব্যক্তি। ব্রহ্মকে জানার উপায় কি? কথায় আছে, যে ব্রহ্মকে জেনেছে তাকে জানলেই ব্রহ্মকে জানা হয়। যে জানেনি সে বরং জানে না। আর ব্রহ্ম যিনি, ব্রহ্ম জ্ঞান যার হয়েছে, তাকে জানতে গেলে কি করতে হবে? মানুষের সত্তাটা যখন ব্রহ্ম হয়ে যায়, তখন সেই ব্রহ্মবোধের মধ্যে হীনমন্যতা, অহংকার, চেতনা থাকে না। কিরকম জানেন? একদিন একটা বাস্তব ঘটনা বলি। ননীগোপাল চক্রবর্তীদা তখন সৎসঙ্গের সেক্রেটারি, আর আমার সঙ্গে একান্তে কথা বলছেন। মগরা মন্দিরে আমি তখন শ্রী শ্রী বরদার আশীর্বাদে বিএড করছি। উনি চক্ষু অপারেশনের কাজে এসেছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছিল আমার রুমে তাকে রাখার। আর অবসর টাইমে তার সঙ্গে বসে বসে কত ইষ্ট কথা শুনতাম। আর উনি অনর্গল বলতেন। তো উনি একদিন বলছেন, ঠাকুরের স্নান জল নিয়ে কথা উঠল। সকলেই বলছে ঠাকুর যখন স্নান করেন তখন তার স্নান জল খেয়ে নিলে সকলের সব রোগ সেরে যায়। তো আমি একদিন ভাবলাম, আমার তো অম্বল গ্যাস হয় খুব, তাহলে ঠাকুর যখন স্নান করবে একটু জল তুলে খেয়ে নিলে হয়। সেই আশাতে গেলাম। ঠাকুর দেখছি এক কোমর জলে দাঁড়িয়ে মাথা মুছছেন। তখন আমি মনে মনে ভাবছি, এরা তো এত শিক্ষিত মানুষ নয়, আমি তো উচ্চ শিক্ষিত, মাস্টার ডিগ্রি। তাহলে তখনকার দিনে ইংলিশে এমএ, তাহলে এটা তো হাইজেনিক, শরীরের পক্ষে ক্ষতিকারক।
ঠাকুর তো স্নান করতে করতে জলে পেচ্ছাপও করে দিচ্ছেন বোধহয়, তাহলে ওই পেচ্ছাপটা খেলে তো ক্ষতিই হবে, এরকম ভাবছে। অন্তর্যামী চতুর্চূড়ামণি ভগবান মাথা মুছতে মুছতেই বলছেন, ওরে ননি শোন শোন, যিনি ব্রহ্ম তার পেচ্ছাপটিও ব্রহ্ম নে, ক্ষতি হবে না। চমকে উঠলেন ননিদা, আমার ধারে তাকিয়েও নেই, পিছন ফিরেই মাথা মুছছে। আমার মনের ভাব সঙ্গে সঙ্গে ধরা পড়েছে, তিনি যে আত্মারাম, আমার পরমেশ্বর পরমাত্মা আমার শরীরেই বিরাজ করেন, আমার সব অবস্থা তিনি অনুধাবন করেন। তাই যিনি ব্রহ্ম, সত্তা ব্রহ্ম হয়ে যায় যার, তখন ব্রহ্মবোধ তার সর্বত্রই বিরাজ করে, তার কোনোটাতেই আর ক্ষতিকারক থাকে না কিছু। সঙ্গে সঙ্গে লজ্জায় পড়ে একটু জল তুলে মুখে দিলেন ননীগোপাল চক্রবর্তী। সেই দিন থেকে সারা জীবনে আর কোনোদিন অম্বল গ্যাস হয়নি। এই হচ্ছেন পরম পিতা বিশ্ববিধাতা, তার প্রত্যক্ষ সঙ্গ করার ফল। অব্যয়ী প্রজ্ঞা কিভাবে আয়ত্ত করতে হয়, প্রজ্ঞা সম্বন্ধে সমাধির ভিতর দিয়ে এটা আয়ত্ত করতে হয়। কমন ফ্যাক্টর, উপাদান সামান্য, কিভাবে সবকিছু ধরে আছে আমাদের, যখন সত্তা দিয়ে জানা যায় তখনই সমাধি হয়। ভাবে বিফল হয়ে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা বোধ লয় পায়। একই বিভিন্ন রূপে সর্বত্র দর্শন দেন। যে ধারে তাকায় সে ধারে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মামাকে হত্যা করতে গেছে, তখন সে চতুর্দিকে শ্রীকৃষ্ণকে দেখছে, ওই তো শ্রীকৃষ্ণ। আতঙ্কে আমাকে মেরে ফেলতে এসছে, ওই তো শ্রীকৃষ্ণ। সবাই জিজ্ঞেস করছে, তার স্ত্রী বলছে, না না তোমার ভুল হচ্ছে, সর্বত্র তিনি শ্রীকৃষ্ণকে দেখছেন। তাই জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা লয় হয়ে যায়, তখনই সমাধি হয়। এই রূপে অনুষ্ঠিত হয়, তখনই আসে প্রজ্ঞা। এটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাব। এতে মানুষ এগিয়ে যায় পরমার্থের দিকে। এর শেষ নেই। মূল সূত্রটা পাওয়া সত্ত্বেও তার বিবর্তন হবে না, তার মানে নেই, তার মেকানিজম বিকশিত হতে থাকে, যা হচ্ছে নতুন রূপ ধরে সেই সূত্রের পরিণয়। তত্র নিয়তি স্বয়ং সর্বজ্ঞ বীজম সর্বগত বীজম। এই কথাটা প্রস্ফুটিত হয়ে ওঠে। দয়াল এর দয়ার সীমা নেই। তিনি আমাদিকে প্রত্যেককে কি বীজ দান করেছেন জানেন? নিরতিশয়ং সর্বজ্ঞ সর্বগত বীজং। সর্বগত বীজ মানে পৃথিবীর আর কিছু অজানা থাকবে না। সব কিছুরই কারণকে তুমি কারণ অকারণের কারণ যিনি, এই সর্বাগত বীজ আমাদিকে তিনি দান করেছেন। তার সব সময় সাধন করলে, ঘষা মাজা করলে সেখান তিনি জ্ঞান, সর্বগত জ্ঞান প্রদান করে থাকেন এই বীজ। সেই বীজ আমাদের দিয়েছেন। ইষ্টকে কেন্দ্র করে ভক্তিটা কখন সম্পূর্ণ সত্তা দিয়ে আরম্ভ হয়? ইষ্টকে কেন্দ্র করে যখন সমগ্র সত্তাটা সংহত হয়, তখন সম্পূর্ণ সত্তা দিয়ে ভক্তিটা আরম্ভ হয়। ইচ্ছার স্বরূপ কি? ইচ্ছা হলো সত্তানুসূত প্রবৃত্তির আপূরণী আবেগ। মানুষ সত্তা পূরণ করতেই চায়, তা মেরেই পারুক, কেটেই পারুক, ভালোবেসেই পারুক, মন্দ ভাবেই পারুক, চুরি করেই পারুক আর ডাকাতি করেই পারুক।
যে যেমন প্রবৃত্তি অভিভূত, সেই ইচ্ছা পরিপূরণ করতে চায় তেমন ভাবে। এই ইচ্ছা সদিচ্ছা আর বদ ইচ্ছা। ইষ্টের ইচ্ছা কে আমার ইচ্ছা যদি বসিয়ে নিই, তবে আমার সদিচ্ছা তা আমাকে সত্তা পোষণী করে তোলে। আর যদি বদ ইচ্ছা, শয়তানের ইচ্ছা, প্রবৃত্তির ইচ্ছাকে আমার ইচ্ছা মনে করে নিই, প্রশ্রয় দিই, তবে আমার নরকবাস নিম্নগামী এবং পিচাসী নৃত্য শুরু হবে আমার শরীরে, কর্মফলে। তাই ভোগ করতে হবে আমাকে। ইচ্ছাতেই মানুষ চলে। কিন্তু এই ইচ্ছাটা কার ইচ্ছার সঙ্গে যোগযুক্ত করব? সত্তাকে কিভাবে উপলব্ধি করা যায়? যিনি বেত্তা পুরুষ, তাতে প্রথমেই সুকেন্দ্রিক হতে হবে। সুকেন্দ্রিক হলে প্রবৃত্তিগুলির ইষ্ট স্বার্থ পোষণে নিয়ন্ত্রণ আনতে পারবো। আমার সবকিছুই তাকে পরিপূরণ করে যেন, এমনটি চাই। স্বার্থপর যদি হতে চাই, তবে স্বার্থপর না হলে হবে না। স্বার্থপর হতে গেলে পরার্থপর হতে হবে। আর পরার্থপর হতে গেলে প্রকৃত স্বার্থপর, স্বার্থ পূরণ হবে। শেষে ঠাকুর এক জায়গায় বললেন, আমি পর দেখতে পেলাম না, তাই পর উপকার করা হয়নি। প্র্যাকটিক্যালি আমরা বলি ইষ্টকর্ম। ইষ্টকর্ম আবার কি? নিজের কর্ম। ইষ্ট মানে মঙ্গল। আমার মঙ্গল কর্মটা কি ঠাকুরের কাজ? না, আমারই তো মঙ্গল। প্রত্যেকটা কথা যদি একটু গভীরভাবে ভাবা যায়, তো ইষ্ট কর্মটাই আমাদের আসল কর্ম। জীবনে ধাক্কার সমাধান কখনো কখনো আসবে আপনি আপনি। ধাক্কা নিয়ন্ত্রণ করে অতিক্রম করতে হবে আমাদের। সমুদ্রের ঢেউ আসবে, ঢেউ দেখে ঘাবড়ে গেলে হবে না। আত্মপ্রসাদ আসবে যখন একটি ঢেউ অতিক্রম করতে পারবো। প্রফুল্ল হবে মন, উৎসাহ বেড়ে যাবে। এতে কিন্তু অহংকার যেন না আসে, অভিমান না আসে, প্রবৃত্তি না আসে। সেধারে ফুরফুরে দক্ষিণা বাতাস বইতে দিতে হবে পরম পিতার আশীর্বাদের। যা কিছু সচ্চিদানন্দ ঘন। সৎ মানে অস্তিত্ব, চিত মানে সারা প্রবণতা, আর আনন্দ মানে আনন্দ ঘন পরম পিতা। এই যে সচ্চিত আনন্দ যখন আমাদের পেয়ে বসে, তখন তুমি আর আমি, আকাশ বাতাস এই দিয়ে গড়া বিশ্বভুবন, মাঝে আর কেউ নেই। বিবর্তন চাইলে বেত্তার সুকেন্দ্রিক হতেই হবে। সব প্রবৃত্তি নিয়ে তাঁরই সেবায় লাগাতে হবে। শ্রম কাতর হলে চলবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে করে দেখালেন যে প্রত্যেকটা মুহূর্ত তিনি ভীষণ ব্যস্ত থাকতেন। সারা জীবন যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কাজে মত্ত থাকতেন। কারণটাই হচ্ছে শ্রম কাতর হলে চলবে না। তার কি প্রয়োজন ছিল এত পরিশ্রম করার প্রত্যেক মুহূর্তে? না, তারা হচ্ছেন লোকশিক্ষক। ঠাকুর শেষ দেহ অবসানের আগে পর্যন্ত, তার আগের দিন পর্যন্ত পানি দিচ্ছেন, সমস্ত সমস্যার সমাধান দিচ্ছেন। আর বলছেন, একটি কথাও যদি বলতে ত্রুটি থেকে যায়, মানুষ যদি জানতে না পারে, সেই জন্য তিনি সব অকাতরে শরীর খারাপ থাকলেও বলে যাচ্ছেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে মুখ্য করে চলতে হবে বিহিত সম্বেগ নিয়ে। তাহলে জীবনের সব সমস্যার সমাধান। গীতায় আছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামো বৈশ্বাসী সত্যতাং প্রতি জনে প্রিয়সী
মে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই তথাকথিত ভালো মন্দ বলে কিছু নেই, পাপ পুণ্য বলে কিছু নেই। যে মুহূর্তে তুমি সদ্গুরু পেয়েছো সেই মুহূর্ত থেকে তোমার ভিতরে সদ্গুরুকে রক্ষা করে চলো, তার আদেশ নির্দেশ পরিপালন করো। জীবনের এই একটাই উদ্দেশ্য। আর সবকিছুকে ঠেলে ফেলে দাও, কারণ তিনিই সব। তাই তিনি বাকিটা আমার সব সামলে নেবেন। ঠাকুর বলতেন, তুমি আমাকে দেখবে, তোমার সবটা আমি দেখব। পিতামাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সংসার, পরিজন সবারই প্রতি কর্তব্য, সবটাই দরকার। কিন্তু অভিভূত ভালো না। সদ্গুরু ছাড়া কাউরির প্রেমে অভিভূত হতে নেই। কারণ অভিভূত হলে কি হবে? কোনো ব্যক্তি বা বস্তুতে যদি বেশি টান হয়ে যায় সদ্গুরুর থেকে, সেখান থেকে তুমি ত্যাগ পাবে। মনে অনেক কিছু আসতে পারে। সাক্ষাৎ সঞ্জয় দৃঢ়তা, দৃষ্টশুদ্ধি, বিশ্বাস, বিশ্বসাৎ নির্বিচারতা, নির্বিবাদ ভবেৎ প্রেম, প্রেমশ্চার আত্মসমর্পণম। তাদের একটার সঙ্গে আরেকটা কি সুন্দর সম্পর্ক যুক্ত। তাই চাই শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা। তাতে দৃষ্টি শুদ্ধ এবং দৃষ্টি শুদ্ধ হচ্ছে ঈশ্বরের প্রতি অপার ভালোবাসা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।